হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি যাচ্ছি এখন টিপু 14 নৌযানটির কাছে। বর্তমানে নৌকাতে রয়েছি। তো দেখতেই পাচ্ছেন টিপু 14 নৌযানটির পিছন সাইড কিন্তু ডাইডকে উঠানো হয়েছে। তো নৌযানটির বেশ কিছু সমস্যার কাজ করা হচ্ছে, যার কারণে হয়তো নৌযানটির পিছনে সাইড ডাইডকে উঠানো হয়েছে। তো কাছে গিয়ে আপনাদের দেখাতে পারবো নৌযানটির কি কাজ করা হচ্ছে। তো প্রিয় দর্শকবৃন্দ, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। চলে এলাম নৌযানটির কাছে। তো দেখতে পাচ্ছেন নৌযানটির যে প্রপেলার অর্থাৎ পিছন সাইডটি শুধু ডকইয়ার্ডে উঠানো হয়েছে এবং নৌযানটির থাকা যে প্রপেলার সেই প্রপেলার কিন্তু খুলে ফেলা হয়েছে। পাশাপাশি নৌযানটিতে যে পাখা থাকে, যে পাখার মাধ্যমে নৌযানটির সামনে পিছনে যায়, সেই পাখা কিন্তু খুলে ফেলা হয়েছে। তো প্রপেলার সিস্টেম চেঞ্জ করার জন্যই কিন্তু এই নৌযানটিকে ডকইয়ার্ডে উঠানো হয়েছে। তো দেখতে পাচ্ছেন, আপনারা জানেন যে এই টিপু 14 নৌযানটি ঢাকা বেতুয়া চরফ্যাশন নৌ রুটে চলাচল করে। নৌযানটি এই নৌ রুটে সার্ভিসে যুক্ত হওয়ার পর থেকে আলোড়ন সৃষ্টি করেছে। এই একই কোম্পানির টিপু 13 এবং টিপু 14 দুইটি নৌযানই কিন্তু ঢাকা বেতুয়া চরফ্যাশন নৌ রুটে চলাচল করে এবং বেশ সুনামের সাথে কিন্তু এই নৌ রুটে সার্ভিস দিয়ে যাচ্ছে, গতিময় সার্ভিস। তো দেখতে পাচ্ছেন নৌযানটির পপুলার সিস্টেম চেঞ্জ করার জন্যই কিন্তু এই পিছন সাইডটি শুধু ডকইয়ার্ডে উঠানো হয়েছে পানির উপরে, এবং বাকি যে অংশগুলো রয়েছে সেই অংশগুলো কিন্তু পানিতেই রয়েছে। তো দেখতেই পাচ্ছেন ভোরের যে সূর্যের আলো, সেই সূর্যের আলো পড়ায় কিন্তু নৌযানটি ভীষণ সুন্দর লাগতেছে। এখন ঠিক বাজে 6টা 30 মিনিট ভোর। তো দেখতেই পাচ্ছেন টিপু 14 নৌযানটির বর্তমান অবস্থা। তো নৌযানটির এই পপুলার সিস্টেম চেঞ্জ করার ফলে নৌযানটি কিন্তু আরও দ্রুত এই ঢাকা বেতুয়া চরফ্যাশন নৌ রুটে সার্ভিস দিতে সক্ষম হবে। তো নৌযানটির যে কাজগুলো করানোর জন্য এই ডকইয়ার্ডে উঠানো হয়েছে, সেই সমস্ত কাজগুলো সম্পূর্ণ হলেই কিন্তু নৌযানটি পুনরায় সার্ভিসে যুক্ত হবে।